ছবি আসতে রাস্তা সাইডে রাস্তা সাইড হবে রাস্তা সাইড হবে ক্যামেরা দাও দাদু এটা পর্দার দরকার ছিল একটু পরে তোমার এদিকে যে বসার কোনো যুক্তি না একবারে দিন থেকে দাও সরকারি দিন দেখা হবে এখন 3টাতে হবে আপনারা রেডি হন আর সোনিয়াল্লা যার ঘটে সেই যে পুষিয়ে যান তোমার ভাই এই মাইল কি রাখবি তোর দিন এখন তারা যার ঘরে শেষে চলে যান কলম ভাই সেলিম ভাই আপনার ও পরিবার কিছু পানি হয়েছে টাকা আমার সাথে টাকা আরে মুখ খারাপ কর এখন কি মুড়ি সেবা হবে না বা পানি দাও ভাই আমার একটু ভালো হ্যাঁ হয়ে আছে শেষ মহসিন ভাই হ্যাঁ বলছি যে যাদের হচ্ছে জায়গা ছিল না তো ওয়ান টাইম প্লেটে দিয়ে দিলে ভালো তো না জায়গা প্রত্যেকেরই আছে নেবেন না সে আগে ইশারা করবেন জল নেবেন না আপনারা এখন কি সেবা দিতে যাচ্ছেন? আমরা এখন বর্তমানে এই মুড়ি সেবা দেবো মনে করছি। মুড়ির সেবা দিবেন? সাধুগুরুকে মুড়ি সেবা দেবো। আচ্ছা, কিন্তু দেখছি অনেক সাধুগুরু ভক্তবৃন্দ আশিকান জাকিরানরা এসছে, তাই না? জি জি। এরা আসলে
দূর দূরান্ত থেকে আসছে এদের যেন কোনো রকম খেদ মজা ত্রুটি না হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল করবেন। হ্যাঁ, ওইটাই চাচ্ছি যে আমরা হ্যাঁ, আপনি চেষ্টা কি- চালাবো। জি, জি। আমরা আন্তরিকভাবে ওই চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। তো সদস্য সংঘ পূর্ণ ভালো হোক সে প্রত্যাশা আপনাদের কাছে আশা করছি। অজস্র ধন্যবাদ আপনাকে। ওকে। সন্তানে বলি দেন সকলে বলি দিতে থাকেন। ফকির সবাই ফকির, ফকির না হলেও ফকির। সবার হয়েছে আচ্ছা তাহলে একটু অনুমতি দিয়ে দাও। আমরা অনুমত গো, তোমরা এবার দেয়া বন্ধ করো। হ্যাঁ, আমি আপনার পরিচয় জানতে চাচ্ছি একটু। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি মোহাম্মদ পলাশ হোসেন। আমার পিতা মোহাম্মদ সুরত আলী মেম্বার, আমার গ্রাম কেদারনগর, আবুল শাহের আকরাবাড়ি থেকে বলছি। আচ্ছা, আজকে দেখছি আপনাদের বাসায় বায়ে আশ্রমে অনেক সাধুগুরু ভক্তবিন্দু আশেকান জাকিরানের আগমন ঘটেছে, কেন এই বিষয়ে জানতে চাচ্ছি একটু। আসলে আজকে হচ্ছে আমার দাদু ফকির আবুল শাহের মৃত্যুবার্ষিকী। তিনি 30 বছর যাবৎ আমাদের থেকে বিদায় নিয়েছেন। সেই উপলক্ষে আমাদের বাড়ি আজকে সাধু সেবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটা কয়দিন ব্যাপী? এটা হচ্ছে 2 দিন ব্যাপী। আজকে 22শে ডিসেম্বর, আজকে মঙ্গলবার এবং সোমবার ডিসেম্বর 22 এবং 23 তারিখ 2025 এই সাধু সেবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবেমাত্র শুরু করলেন মুড়ি সেবা দিয়ে, হ্যাঁ, তারপরে আসলে আমাদের সিস্টেমটা একটু বলি। হ্যাঁ হ্যাঁ মানে এই আজকের যে সাধুগুরুর যে প্রধান সাধু সেবার যে সিস্টেম, সেটা হচ্ছে ওনারা বিকেল 3টে থেকে 4টের সময় আসন গ্রহণ করে। তারপর সন্ধ্যার সময় নামাজ কালাম পড়া হয়। আচ্ছা। তারপরে পূর্ণ পাত্র নিয়ে আসা হয় এবং এই সিস্টেমটা অনুযায়ী একটা দিন ডাকা হয়। আচ্ছা তারপরে এদেরকে মুড়ি সেবা প্রদান করা হয় আচ্ছা এবং রাত 12টা এবং 1টার ভিতরে এদেরকে সেবার ব্যবস্থা করা হয়। আচ্ছা। তারপর এই সেবাতে কি কি আছে একটু এই বলবেন কি? সেবাতে এখানে আমিষ জাতীয় খাবার পাওয়া যায়, যেমন এখানে মাছের ব্যবস্থা থাকে, আচ্ছা, আচ্ছা। ডাউল, সবজি, ঘন্ট এবং কয়েক রকম ধরনের টোটাল সবজি দিয়ে ঘন্ট দিয়ে 4-5 রকম আইটেম রাত্রে সেবাতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। গত প্রোগ্রামে কিন্তু অনুষ্ঠান বেশ জাঁকজমক ছিল, গান বাজনা ছিল, ডেকোরেশন বেশ ভালো ছিল। এবার কিন্তু আর কিছুটা ভিন্নতা লক্ষ্য করছি, সেটা বলবেন কি? হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। আসলে এবার হচ্ছে আমাদের বাংলাদেশে একটা শোক চলছে আর কি। আচ্ছা আচ্ছা যেহেতু মানে শোক চলছে অবশ্যই। তো এখন যেমন আমাদের বাংলাদেশে একজন বৃহত্তম রাজনীতিবিদ হাদিউজ্জামান হাদি ইনি মারা গিয়েছেন। তো এই জন্য সারা বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা মানে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তো আমিও চাই না যে কারোর সমস্যা কিংবা আমরা কারোর এই দুঃখের সময়ে আনন্দ ফুর্তি করি, তা আমরাও শোকাহত। আর আমাদের গান বাজনা এখন আপাতত বক্স কিংবা আনুষ্ঠানিকভাবেই
মঞ্চের কার্যকলাপ বন্ধ আছে। আমাদের উদ্দেশ্য সাধু সেবা, মানুষকে খাওয়াবো। এবং আমাদের আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ সেটা একটু জানতে চাচ্ছি, বস্ত্র বিতরণের বিষয়টা একটু। আসলে হচ্ছে আগামীকাল সকালের প্রথম পর্বটা একটু বলেন। আমাদের আগামীকাল সকালে আমরা প্রথমত বাল্য সেবা নামের একটা সেবা, বাল্য সেবা থেকে কি দেবেন? সাধুদেরকে প্রদান করা হয়। বাল্য সেবাতে কয়েক রকম ধরনের ফল, দই, মিষ্টি, পায়েস এগুলো থেকে থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে যারা এখন তো বৃদ্ধ মানুষ, এদের জন্য খিচুড়ি ভাতের আয়োজন করা আছে সকালবেলা। আর দুপুরবেলা পণ্য সেবার দুপুরে পণ্য সেবায় কি কি আয়োজন রাখছেন এবার? সেবাই ওই রাত্রে যে খাবারগুলো থাকে, এই খাবারগুলোই থাকবে। মাছ, তারপরে আপনার ডাউল, সবজি, অন্য ভাজি ভুজি, আর সঙ্গে দই থাকবে। হ্যাঁ, আচ্ছা। পণ্য সেবায় দই থাকে। এটা আমরা অনেক আগে থেকে পণ্য সেবায় দই দিয়ে থাকি। আর পণ্য সেবার পরে আমাদের এখানে যেসব সাধু ফকিরগুলো আছে এবং আমাদের আশপাশে যেসব গরিব কিছু মানুষ আমাদের এখানে উপস্থিতি হয়, আমরা তাদের জন্য কিছু বস্ত্র, কম্বল, চাদর, তারপরে সাধুদের জন্য সাদা থান, এগুলার দীর্ঘ 30 বছর ধরে দিয়ে আসছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো খুব এটার ভালো উদ্যোগ। মাধ্যমে শেষ করা হয়। আর এখানে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে সাধুগুরু আসে। এখানে প্রায় 1800 সাধুদের আয়োজন করা হয়। আচ্ছা, একটু জানতে চাচ্ছি এখানে বাংলাদেশের কোন কোন জেলা থেকে সাধুর আগমন ঘটেছে বলতে পারবেন কিনা? এইখানে বৃহত্তম কুষ্টিয়ার ভিতর তো আছে, চুয়াডাঙ্গা জেলা টোটালি আছে। তারপর আপনার মনে করেন যে জামালপুর, বগুড়া, তারপরে পাবনা, ঈশ্বরদী, বিভিন্ন জায়গা থেকে আসছে, যেমন আচ্ছা আচ্ছা। তো এই সাধুরা এখানে এসছে, আমি চাইবো না যে তারা কখনো আপনাদের চলায় বা আপ্যায়নে তারা কষ্ট পাক। বিশেষ করে এখানে যেহেতু শীতকাল, শীত নিবারণের বিষয়টা কতদূর কি দেখছেন আপনারা? আসলে যেহেতু আমাদের এটা আশ্রম বাড়ি, হ্যাঁ, আমাদের কিছু আয়োজন করাই আছে যে সাধুদের, যেহেতু সাধু আমরা নিয়ে আসছি, আমাদের একটু ভেবে রাখছি যে তাদেরকে কিভাবে যত্ন আহ্বানে রাখতে হয়। তারপরেও যদি আমরা সেটা ব্যর্থ হই, আমাদের অপারগতা। তবে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা সাধুর কাছে পৌঁছানো এবং সবাইকে তাদের ইচ্ছা মতো বা আমাদের চেষ্টা মতো তাদেরকে আপ্যায়ন করার, এবং যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। ঠিক আছে, এই যাত্রায় অনেক কথা হলো, আবার দেখা হবে কোনো এক প্রোগ্রামে। সাধুসঙ্গ সফল হোক এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনাকেও ধন্যবাদ।